তুই আমার বাপ তুই লাগে আমার বাপ তুই কথা কইছিস তুই হ্যাঁ তোর লাগে আমার বাপের যায় হ্যাঁ তুই এসব ফকিরনি খাইতে খাইতে 2 দিন পর তোমার সংসারটাই খেয়ে নেবেন আর কত খাইবেন মরতে পারেন না এবার হ্যাঁ কতক্ষণ পর পেয়ে বোমা বোমা কত ভাইয়ের টাকা মাইরা খাইছস তুই তোর টাকা আমি মাইরা খামু আমার আর তো খাইয়া কাম নাই বড় ভাইয়ের নামের তুমি ছেলে বড় করছেন দেখে যে সারা জীবন ছেলের গায়ে বৈশা বৈশা খাবেন এটা আপনার কর্তব্য না ওঠেন ধরেন আমি না খারাপ এখন না কাপড় গুলো গায়ে যদি মান সম্মান বাঁচাইতে চান তাহলে ভালো ভালো চলে যান আর নাইলে দেখেন আমি টাকা পয়সার হিসাব দে পাঠাইছে সারা বাড়িতে 2-4-5 লাখ টাকা এর হিসাব আবার কি দিব 28 বোমা বোমা ও বোমা কি হয়েছে চিল্লেন কেন খিদা লাগছে তুই সারাদিন আপনার খিদে ছাড়া কোনো কথা নাই হ্যাঁ একটু পর ঘুরে আসেন খিদে লাগছে একটু পর ঘুরে আসেন খিদে এত খান কেন হ্যাঁ মরণে খান না শেষ খান খাইতেছেন সকাল থেকে এ পর্যন্ত কিছুই তো দিলা না কিছুদিন নেই মুড়ি খান নাই এক ডাক মুড়ি খান নাই কই মুড়ি দিলা দেখছিস বুড়িটা খাইয়া হবে মিথ্যা কথা খাইয়া হবে মিথ্যা কথা সর সর কথা কথা গায়ে হাত দাও গা দুনো তোকে করে তুলে নাচবো হ্যাঁ লজ্জা শরম নাই কিছু না পোলার ঘরে পড়ে রইছ খেতে কই খাইতেছ বাপেরটা দিন আমার পোলারটা তোর পোলায় না কইয়া দিছে তোর 3 বেলা জেলে 1 বেলা খাইতে দিতে জীবনও কইব না আমার জীবনে কইব না তোর পোলার যাই জিগা তোর পোলায় না আমার নাচলের তলে বান্ধা থাকে বুঝছ নাই আমি যেটা কম ওইটাই সরেন তো সর দূরে সর খিদা লাগছে খাবার দাও পান্তা পাতা সরি খা যায় যা পান্তা ভাত খাইতে পারি না আমি তোর কি দিব পোলাও কর্মা দিব হ্যাঁ 2 টাকা রোজগার নাই পোলাও কর্মা খাইতে আইছে মুখটা কত বড় পোলাও তো কালকাও খাইলা তোমরা আমার তো দিলা না তোরা যেমন কি লেগা তোর লাগা রানছি ওরে তোর লাগা রানছি আমার পোলার টাকা না তোর পোলার টাকা তোর পোলায় তোরে দিতে নিষেধ করছে আমার পোলা জীবনও নিষেধ করবো না খালি আমার কানের কাছে গেরা করেন কি লেগা ওই তোমার কানের কাছে আমি কত দূরে জুতো দিয়ে বাইরে মতরে তোমার তোমার খালি পাও জুতা কো জুতো বার করে আনিয়ে লমু ছোট বুদ্ধা যাইতে পারছ না খালি আমার দ্বারে আস জানোয়ার একটা ছাড় দে তুমি খাবার দিবা না না খাবার দিবা না দিমু না আমি কিন্তু নিজের হাতে নিয়ে খাবো তুই নে তোর হাত আর লগে থাকবো না আমি দেখছি পোলাও আছে মুরগির রোস্ট আছে বালাই রোস্ট আছে গরুর মাংস আছে আমি রিকুর সব কিন্তু নিজের হাতে তুই নে তোর হাত একাল ব্যাংকে কাজ জায়গা মতো ভরে দিমু তুমি আমার হাত ধরতো গায়ে হাত দাও কথা কথায় তোর এখন না কি মানে কি কমু তুই খাইতে খাইতে তো নিজের বউডারে খাইছস এখন কি পোলার বউ খাওয়ার লেগে চাচ্ছস খাওনি তো দাও না না খাইতে তুই চলে যাবে সাথে কে কই যামু রাস্তায় ভিক্ষা কে কর তোমার বাপের বাড়ি এটা তুই আমার বাপ তুই লাগে আমার বাপ তুই কথা কইছিস তুই হ্যাঁ তোর লাগে আমার বাপের যায় হ্যাঁ তুই এসব ফকিরনি আর আমার বাপে কোটিপতি একজন তোমার বাপে দুবাই রামির তোমার বাপেও তো মানুষের তো চায়া চায়া খাই দেই না আমি চার দোকানে বলি একজনে কয় ভাই 1 কাপ চা খাওয়াইবেন কয়দিন আগে আমারে কইছে 20 টাকা আছে লগে আমি কে কয় 20 টাকা দেন আমার কাছে 17 টাকা আসলো তোমার বাপে লই লইছে ফকিরনি আমার বাপ 70 টাকা লই লইছে 70 টাকার কাঙাল আমার বাপ হ্যাঁ জিগাও তোমার বাপেরে তোমার বাপে আস্তে একটা খাচ্ছর তোরে মন চাইতেছে কি জানোস দেখতে যা খাবার দাও কোনো খাবার হইব না আমি হাত দিয়ে নিয়ে খাম তুই যে নেই নে আমি নিয়ে খাম খাওন দাও এদিকে আন তুই ছোট বদ্দরে যাই না খাওন জান আমার আন জ্বালাইতে খালি হ্যাঁ বুইরার চালাই বাসি না কোন যেন আইটে যাই বাসা থেকে বাবা খিদা লাগছে খাওন দাও আমার খান খাইতে খাইতে 2 দিন পর তোমার সংসারটাই খেয়ে নেবেন আর কত খাইবেন মরতে পারেন না এবার হ্যাঁ কতক্ষণ পর পেয়ে বোমা বোমা খিদা লাগছে আরেকজন আছে এর কাছে যেতে পারেন না এর কাছে গেলে হ্যাঁ ধাক্কা দেয় তোমার কাছে গেলে তুমি ধাক্কা দাও আমি যাবো কই তা কামাই করে খাইতে পারেন না কামাই করে খামগা পোলা আছে না পোলা আছে খাইতে খাই তুমি গোটা খাই না পোলাটা খান না আঙ্গুরা খান আঙ্গুরা খাইবেন কইতে আঙ্গুরা খাওয়ার মতো চাপ আপনার আছে হ্যাঁ ওই যোগ্যতা আছে আঙ্গুরা খাইবেন না 2 দিন পর পোলা 2টা খাই এরপরে বলবেন খাইলেন বউ খাইবেন 2 দিন পর আঙ্গুর সংসার পোলা 2টা খাইবেন বউ খাইছি তোমারও তো মামারা গেছে এর লাগি তুমি খাই লাইছো এই মুখ সামলা কথা কইবেন অসভ্য লোক থাকার কথা কই মুখ দিয়া মুখ সামলাইলে কথা কমু কি দিয়া মাঝে মধ্যে মন চায় না বালিশ চাপা দিয়া দে আপনারে কেল্লিগা বালিশ চাপা একটা জিনিস বুঝি না হ্যাঁ আপনার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই এই যে আমি বড় ভাবি উঠতে বসতে আপনার উষ্টা লাথি মারি আপনার কি শরম হয় না মানুষের তো একটু বিবেক বুদ্ধি থাকে আমার ছেলের বড় আমার এত কথা বলে আমি কেন এই জায়গায় পড়ে থাকি ছেলের বড় যে খারাপ এজন্য বলে দাঁড়ান আপনারা আজকে দেখাইতেছে কি অবস্থা বুঝলাম না কিছু বুড়া বয়সে আইসা ছেলের বউদের হাতে নির্যাতিত হইতেছি ওই বউ ধাক্কা মারে এই বউ ধাক্কা মারে খাওন চাইলে খাওন দেয় না
ভালো ভালো রান্না করে এরা খায়, আমারে পচা বাসি খাবার দেয়। এই জন্যই কি ছেলে বড় করছিলাম আমি? হ্যাঁ, ছেলে বড় করছেন, এটা আপনার কর্তব্য ছিল। হ্যাঁ, ছেলে বড় করছেন দেখে যে সারা জীবন ছেলের গায়ে বৈশা বৈশা খাবেন, এটা আপনার কর্তব্য না। ওঠেন, ধরেন, আমি না খারাপ, এখন থেকে ভিক্ষা করে খাইবেন। কেল্লিগা ভিক্ষা করে খাম? তুমি ভিক্ষা করে খাইবা? তোমার বাপ মা ভিক্ষা করে খাইবো? আমি ভিক্ষা করে খামো? আমার বাপ মা কি আপনার কাছে বয়ে থাকে? আপনার ছেলের টাকা আমার বাপ মা এগোটা খায়। আমার বাপ মা এগোটা খায়? বাপ মা এলে তো ঠিকই খাও। আমার বাপ মা কি প্রতিদিন খায় নাকি? আপনি আমার বাবার কথা তুললেন কেন? 2 দিন পর পরই তো আয়, তোমার ভাইয়েরা আয়, বোনেরা আয়, আয়া খায়াও যায়, আবার লইয়াও যায়। আর আমার ছেলেরটা আমি খাইতে গেলে তোমাকে কষ্ট লাগে। কেন কষ্ট লাগবো? শয়তানের বাচ্চা, আজকে খালি আহুক সভ্য লোক কথাকার, খালি আজকে বড় ভাইয়া বাসা আসুক, হয়তো আপনি থাকবেন না তো আমি থাকবো এই বাসায়, এটা মনে রাখেন। বেরোন আমার চোখের সামনে তো আপনি সরেন। কেন বাইরামু? তোমার বাপের বাড়ি এটা? এটা আমার জামাইয়ের বাড়ি। বেরোন। জামাইয়ের বাড়ি? এটা আমার বাড়ি। বেরোন। তুমি বেরিয়ে যাও। আপনি সরেন আমার চোখের সামনে। আমি সরুম না। খারাপ হয়ে যাবে বলতাছি। খারাপ হয়ে গেলে আমি কি করুম? আমি বসে থাকুম? অনেক অত্যাচার সহ্য করছি তুমি। আপনি উঠবেন না? কি করবা? কাপড় খুলে দেখবেন না? আমি তোমার কিছু দেবো না। তাহলে উঠেন। যদি কাপড় খুলো গায়ে। যদি মান সম্মান বাঁচাইতে চান তাহলে ভালো ভালো চলে যান, আর নাইলে দেখেন আমি কি করি। তোমরা যে এতটা নোংরা আমি কখনো ভাবতেই পারিনি, বুঝছো? তোমার নিজেকে স্বার্থের লেগা খালি কাপড় খোলাকে আরো কিছু করতে পারবো? আমি সব করতে পারি। পারবাই তো? আমি সব করতে পারি, আপনি জানেন না? ওঠেন। একটা জাহান্নামী বিয়ে করে নিয়ে আইছে তুমি, একটা জাহান্নামী, বড় বউ একটা জাহান্নামী। আরে আমার আলে মাওলানা চলে আসছে, আল্লাহ লিখ এখন আল্লাহর নিচে নামায় নিয়ে আসবো। বেরান। নামাজ তো বছর একক তো পড়ো না, দেখি না নামাজ। আর নিজে উষ্টা খাইতে খাইতে তো মরেন না, উষ্টা খান। আমি মরুম কা? তোমার বাপের টাকাই আই জানতো আমার বাপেরটা খাওয়ার মতো যোগ্যতা আপনার মতো শয়তান বুড়ার নাই। আমার যোগ্যতা দরকার নাই তো, তোমার বাপে নিজেই তো খাইতে পায় না, আমারে খাওয়াই। হ্যাঁ, আপনি না কইছেন আমারে খাওয়ান দেন, খাওয়ান দেন। হ্যালো, ভিক্ষা করে এটা দিয়া, ভিক্ষা করে তারপরে খাইস। তোর বাপ ফ্যামিলিরও খাওয়াইস, তোর বাপ মা তোর 14 গোষ্ঠীরা খাওয়াবো, তোরে খাওয়াই না বুড়া। আমারও খাওয়াই, তোমার বাপের টাকা খাও, আমার পোলারটা আমি খাই। আমার পোলা প্রবাসে থাইকা কষ্ট করে টাকা পাঠায়, আমার জন্য পাঠায়, তোমার বাপ মার লেগা পাঠায় না। তোমার বোনেরা গতকালকে আয়া দুনিয়ার কিছু খাইয়া গেছে, টাকা পয়সা দিয়ে গেছে। এই যে টাকাটি দাও, করতে দাও, কার বাপের টাকা দাও? ছোট লোক শয়তানের বাচ্চা, এটারও যদি আজকে বড় ভাই বাসাতে বের না করছে আমি চলে যাবো। আর ওর আর খবর আছে, ওই খালি ফোন দিল, দেই তো লাইন আছে কিনা। ভাই এই মনে আসছে, এখনই আমি বিচার দিব। যদি বিচার না করছে না, ভাইয়ার খবর আছে। প্রচণ্ড গরম, 1 গ্লাস পানি আনো তো। ভাইয়া পানি দিতেছি, আগে আমার কথা শুনবেন তারপর পানি খাবেন। কি হয়েছে? এত রাগ হয়ে গেছো কেন? রাগ হবো না, কি করবো বলেন? এই বাসায় কি আমাদের একটু নিরাপত্তা নাই? কেন? আমাদের ইজ্জতের কি কোনো দাম নাই? কেউ কিছু বলছে তোমাকে? কিছু বলে নাই, কি এর বেশি কিছু করতেছে বাসায় বসে থাইকা। বাসায় বসে থেকে কে? আপনার বাবা দিন দিন চরিত্র খারাপ হয়ে যেতেছে। ওই যে পাশের বাসার কাজের মহিলা লগে জানি কি করতে হয়েছিল, পারে না, আমি দেখে ফেলছি। এরপর থেকে শুধু আমার পিছনে গুড়গুড় করে। আমি গোসল করতে গেলে কি করে গিয়ে চুপি মারে। ওই যদি গেট লাগানো থাকে অনেক সময় দেখা যায় আমি তো গেট খুলেই রাখি, কারণ আপনার বাসায় থাকেন না ভাবি আর আমি, তো গেট খোলা থাকলে গেট খুলে ফেলে, আবার গিয়ে পিছন দিয়ে জানলা দিয়ে উকি মারে। শুয়ে থাকলে কাপড় কি সবসময় এক থাকে? কাপড় সরাই ফেলে। এটা কোন ধরনের বেয়াদবি বলেন তো? আমি তো না ছেলের বউ, ছেলের বউকে মেয়ের মতো না। আচ্ছা তুমি চিল্লাচিল্লি করো না, আমি ব্যাপারটা দেখতেছি। চিল্লাচিল্লি করবো না, তো চিচি করবে। আস্তে কথা বলো, মানুষজন শুনলে আমাদের মান সম্মান থাকবে না। আপনার বাপে যা শুরু করছে আপনাদের মানিজ্য তো এমনিও থাকবে না। আপনাদের উপরে বসে বসে খাইতেছে, আপনাদের মানিজ্য টানাটানি শুরু করে দিচ্ছে। না আব্বা তো এই কাজগুলো খুব খারাপ করছে। আর বড় ভাইজান বললেন না, ওনারে 5 মিনিট পর পর খাবার দেওয়া লাগে। এত খাবার পাবো কোথা থেকে? 2 দিন পর তো সংসার একবার উজাকার করে দেবো। আপনার বাপে সংসারে খায় ফেলে আছে মনে হয়। আচ্ছা তুমি যাও, আমি দেখতেছি, বলছি না যাও। আব্বার চরিত্র এত খারাপ হয়ে গেছে, আব্বার জন্য আমার সোনার ডিম পাড়া হাঁসের বউটা চলে যাইব, এটা তো মাইনে নেওয়া যায় না। লাগলে আব্বারে বের করে দেবো, তাও ছোট ভাইয়ের বউরও বের করা যাবে না। সাথী কই তুমি? হ্যাঁ বলো। আচ্ছা তুমি কি বাসায় থাকো না? কেন? ছোটটার বউর আমার কাছে অভিযোগ করে গেল, ওর নাকি ওই আব্বা নাকি শাড়ির আঁচল ধরে টান দেয়। টানতেও পারে, তোমার বাপের যে চরিত্র। বাবার বাবা সকালবেলা কি করছে জানো? খাবার দাও খাবার দাও, পাগল বানাই ফেলেছে, পায় না আমার কোলে উঠে জায়গা। ওই যে আমি বলছি সকালে তো মুড়ি খাইলেন,
কয় হ্যাঁ কি মুড়ি কোন সময় খাইছি এই খাইছি লইয়া খামো তোমরা এইটা খাও এইটা খাও মানে সব কিছু ওনার দিয়ে খাইতে হইব। আচ্ছা আমি দেখতেছি ব্যাপারটা। কি দেখবা তোর বাবার একটা কাজ করবার সাথে বের করে দাও তো। আচ্ছা সেটাই আমি চিন্তা ভাবনা করিনি কি করব, ওই বাইরের থেকে আসছি ফ্রেশ হতেছি, খাবার দাও, কালকে সকালবেলা দেখতেছি। কালকে সকালে না এখনই তোর বাবার বের করো। আসো আমার সাথে আসো। আরে আসো না। তোমার বাবা এমন করলে না আমি কিন্তু বাবার বাড়ি চলে যাবো। আচ্ছা আসো, আমি বলছি তো দেখতেছি। তোমরা এই বাড়িতে কোথাও যাবে না, যারা যাওয়ার তারাই যাবে। আসো সাথী, এই সাথী এক কাপ চা দাও না। সাথী বুঝলাম না কই থাকো তোমরা? তুই এখানে শোন, রাব্বিলে কইছে টাকা পয়সা যা পাঠাইছে পর্যন্ত সব হিসাব আমার দিতে। সব হিসাব আমার দিতে কইছে। কিসের হিসাব? রাব্বিল যে টাকা পয়সা পাঠায় কার কাছে দিব হিসাব? আমার কাছে দিতে কইছে। কইছে আব্বা তুমি ভাইয়ার থেকে টাকা পয়সার সব হিসাব নিও, আর তোমার যদি কিছু লাগে তুমি এখান থেকে খরচ করো। আর তুমি কি এই টাকা পয়সা নিয়মিত পাও? আমি কিছু কই নাই। কিসের হিসাব দেবো আমি কিছু বুঝতেছি না। ও বিদেশ গেছে, কয় টাকা পাঠাইছে, এই আবার কি হিসাব? যা পাঠাইছে তা তো খরচ হয়ে গেছে সংসারের পিছনে। কি এর খরচ হয়ে গেছে? তোমার পিছনে খরচ হয়েছে, ওর বউর পিছনে আমার খরচ কি হয়। দেশ? হ্যাঁ আমার তো এ পর্যন্ত 10টা টাকাও দাস নাই। তোমারে কি দিব? দিছস? হ্যাঁ কি দিব? তুমি একটা খাইতেছ না? পাঞ্জাবির কথা কইতাছি আজকে 2 বছর ধরে, একটা পাঞ্জাবি কিনা দেস না। এক লুঙ্গি এটা গোসল করে পিন্দি শুকাই, তারপর আবার এটাই পরি, গামছা বের দিয়া থাকি। তোমার তো চরিত্র খারাপ। কি চরিত্র খারাপ তোর? তোমার চরিত্র অনেক খারাপ আব্বা। কি চরিত্র খারাপ? আমি এই বয়সে মেয়ে মানুষ ফুর্তি করি? মায়া মানুষ পাইলে সে ফুর্তি করবা, তুমি তো ঘরের তোমার ছেলের বউ যারা তাদের সাথে তুমি কি বলবো, সি 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 লজ্জা লাগতেছে। কি করছে? আমার বাপ তার ছেলের বউদের সাথে এইভাবে আচরণ করে, সি এটা মাইনে নেওয়ার মতো না। বাইরের মানুষ হলে আমি মাইনে নিতাম। কি ছেলের বড় প্রেগনেন্ট করে দিছি আমি? ওই রকমই রাব্বিলের বউ, রাব্বিল বিদেশ গেছে, রাব্বিলের বউ গোসল করতে গেলে তুমি পুচকি দাও, ওই শাড়ির আঁচল ধরে টান দাও, ঘরের ভিতরে যখন খুশি তখন যাও। ওরা মেয়ে মানুষ, ওরা ঘরের ভিতরে এক এক সময় এক একভাবে শরীরের কাপড় চোপড় থাকে না, কোনোভাবে থাকে, তুমি ছুট করে ঢুকে যাও ঘরের ভিতরে। এইগুলা কি আব্বা? কি করে জানো? খাওয়ান না দিলে পায় না, কোলে উঠে যায়। এইগুলা কি? আবার এক হাতে নিয়ে খায়, আমরা বলে ভালো মন্দ খাই, ওনারা বলে দিই না। তুমি না খেলে বাচ্চা রেছো? তোমার ছেলের বউরা তোমার যেভাবে আদর করে, সেবা করে, যত্ন করে, আমি তো আশেপাশে দেখি না এরকম ছেলের বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, অনেক ভাগ্যের ব্যাপার, অনেক ভাগ্যের ব্যাপার। ছেলের বউ বিরিয়ানি খায় আর শ্বশুরের জুটা বাদ দেয়। ছেলের বউ ভালো ভালো জিনিস খায় আর কি কমুয়ার। এই জন্য তোমার আমার ভালো লাগে না, এই জন্য তোমার আমার ভালো লাগে না। ভালো লাগবে করতে ভালো জিনিস তোমার দেয় তো তুমি খাইতে পারো। ভালো জিনিস দেয়, ভালো জিনিস দেয়। 4 দিনের বাসি তরকারি ওগুলি দেয়। 3 দিন হয়ে গেছে ডাইল গন্ধ হয়ে গেছে, চুকো হয়ে গেছে, ওই ডাইল দেয়। তরকারিগুলি খাইতে পারে না, ফালাই দিব, ওগুলি না মানে দেয়। কথা বুঝি না, এই টাকা পয়সার হিসাব দে। পাঠাইছে সারা বাড়িতে 2-4-5 লাখ টাকা, এর হিসাব আবার কি দিব? 28 লাখ টাকা পাঠাইছে এই পর্যন্ত। 28,60,500 কত টাকা জানি বাল পাঠাইছে বিদেশে দেয় কামলা, কামলা দিয়ে 28 লাখ টাকা পাঠাই লাইছে। কামলা দিয়া তারপর তো রুজি করে খায়, তোর মতো শুয়া বইয়া খায় না। তুই কয় টাকা কামাস? তুই তো 1 টাকাও কামাস না। ছোট ভাইয়ের কামাইয়ের উপরে খাস, তুই খাস, তোর বউ খায়, তোর শ্বশুর বাড়ির লোকজন খায়। কি ইচ্ছা করতেছে জানো? গাড়টা ধরে বের করে দাও। হ্যাঁ আর বাপের বাড়ি বাইর করে দিব। তোমার বাইর করে, তোমার যে কি করতাম, জুতা দা পিটাইতে পিটাইতে বাসার থেকে বের করতাম। আর আমার হাত 2টা নিয়ে শোকেসে রেখে দিতাম সাজায়া। বয়স হয়ে গেছে, বয়স হয়েছে কি হয়েছে? অহনজার শরীরে যা শক্তি আছে না, তোর বউরে তো 14 গোষ্ঠী মিলা কি কমু আর। তুমি আপা ভালো আছো? আম্মা আল্লাহ তোর বাচ্চা রাখুক, বাচ্চা থাক। ভাইয়া ভালো আছো? আসি কোন রকম। আব্বার কুকীর্তির লিগে আর ভালো থাকতে পারতাছি না। আব্বাই তোর বোর আসল ধরে টান দেয়, তোর বউ ঘরে শুয়ে থাকে, এই ঘরের ভিতরে যায়, ওই গোসল করতে যায়, এইখানে ফুসকি দেয়, জানলাদা ফুসকি দেয়, তোর বউর শরীরে হাত দেয় জাগাবে জাগায়। আমি এগুলো আমি কইতে গেছি দীক্ষা, এখন আমি খারাপ হয়ে গেছি গা। তোর বউ তোর কাছে কয় না কি লিগে জানোস? লজ্জা শরমে। তো চিন্তা করে আমার শ্বশুরে আমার গায়ে হাত দেয়, এটা আমার জামাইয়ের কাছে আমি কেমনে কই? সি কি বলতেছে আব্বা, এগুলো কি সত্যি কথা নাকি? বাপ না বলতেছে, ঠিক বলতেছে। আগো ওই ট্যাপ রেকর্ডার বন্ধ করতে কো, আমি কই। তোর বউ পোলাও রান্ধে, বিরিয়ানি রান্ধে, কিচ্ছু দেয় না। কি? এই যে
এই যে দেখ কারা হ্যাঁ খুললে দেখেন, খুললে নেন। এই যে দেখছস চিরা লুঙ্গি পরায়, একটা লুঙ্গি এ পর্যন্ত কিনা দেয় নাই, তোমার বাপের একটা পাঞ্জাবি এই পর্যন্ত কিনা দেয় না, পুরো ঘর চেক করে দেখ নাই, চাইলেই লাথি মারে উষ্টা মারে। তোর ভাইয়েরে কইলে তোর ভাই কয় খাওয়াই যে এইটাই বেশি, বাইরে যাওগা। ওই যে ওর বউ আমার লাথি মারে উষ্টা মারে, অগো বাড়ির থেকে রোজ মেহমান আহে, মুরগি রান্ধে, পোলাও রান্ধে, ওরা খায়। আমি চাইতে গেলে আমার বাসি তরকারি দেয়, জুটা তরকারি দেয়, পান্তা ভাত দেয়, এগুলি খাইলে খান, না খাইলে বাইরে যান। খারা আমি তোরে দেখাইতেছি, বাপ তুই খারা। আব্বার এই মিথ্যা কথাগুলার মানে কি বলবো, প্রচুর মিথ্যা কথা বলে আব্বা। এই যে দেখ, নাটকবাজ। এই থাল দিছে আমারে, কয়টা তা ভিক্ষা কইরা তারপর রাস্তায় গিয়া খানগা। বেশি উত্তপুত্ত করবেন তোর বউ কাপড় খুলে ফেলায়, আমি কাপড় খুলে অন্য মানুষজন ডাক দিমু। এই তেলের তো ওদিনকার খাবার পছন্দ না, এই কারণে আপনি বাইগা ফেলছেন। দেখছস কত বড় মিথ্যা কথা কয়। ভাবি আপনি ছিলেন না সামনে? ঠিক আমার কয়দিন আগে ফোন দিয়ে কইছিলি না, জি আব্বা। আমি তোরা যখন সব কইছি, হুম। বা ওরা যেহেতু তোমার লগে এরকম আচরণ করে, ওরা যে কোনো সময় এটি অস্বীকার করবো। তুমি এক কাজ করো, ওই যেমনে যেমনে বুদ্ধি দিছিলি, আমি বাবা ওই যে ক্যামেরা লাগাইছি, ওই যে দেখ, বুঝলাম ভাই। না। ওরা জানেও না। বাসায় এই যে ক্যামেরা ভাইয়া। লাগাইছে? তোমরা কি করো, বাসায় ক্যামেরা লাগাইছে? আরে ক্যামেরা লাগাইতে বাবারে আমি বলছি, ঠিক আছে? তোমরা যা যা করো আমার বাপের সাথে। আচ্ছা একটা জিনিস বুঝিনি, এটা কি তোমার বাপ না? আমার বউ আমার বাপের সাথে, এটা কি আমার বাপ তোমার বাপ না? আমার বউ তোমার বউ আমার বাপের সাথে সবসময় খারাপ ব্যবহার করে, খাইতে দেয় না ঠিক মতো নেয়। আমি প্রবাসে থেকে এত কষ্ট করি কার জন্য? আমার বাপের জন্য তো কষ্ট করি, আমার বউয়ের জন্য। তারা একটু ভালোভাবে খাইবো থাকবো, আর তুমি ওইগুলা কি গাছ দেশকা বারবার এমন এমন করে কথা কস, আমি শুনি না, আমার কান নাই, আমি কি বয়রা? দেখো ভাইয়া, তুমি যদি আমার বড় না হইতো না, তোমার এখন আমি জুতা পিটা করতাম। চিন্তা করছো কত বড় বেয়াদব, চিন্তা করে দেখছো তোমার জামাই কত বড় বেয়াদব। আমি এখন বেয়াদবি হয়ে গেছি। আর এই শুনো, গত 2 বছরে আমি 28 লাখ টাকা তোমার ইনকাম করে দিছি, টাকা দাও। বাল বালাইছো তুমি বিদেশে, 28 লাখ টাকা পাঠাইছো। 28 লাখ টাকা জীবনে একবারে দেখছো বেটা চোখে? হ্যাঁ আব্বা খায় কাটটা জিগা, কাঠটা খাও, আমারটা আমি ইনকাম করে খাই। আমারটা খাও, আমারটা খাও, আমারটা। তুমি কোনো ইনকাম করো না। উনি চাটের বেলা আব্দুল্লাহ, ওনার ইনকাম আমি খাই, আমার তো আল্লাহ হাত পাও দেয় নাই কা। সরেনতে আব্বা তুমি বলো আমার টাকা দেওয়ার জন্য আমি বিদেশে থাইকা এত কষ্ট করে টাকা ইনকাম করছি কি তোমার ছেলের জন্য? হ্যাঁ, আমি আমার ভবিষ্যতের জন্য তোর কাছে আমি টাকা জমাইছি, আর তুই এখন কি অস্বীকার যাইতেছস? তোর কাছে আমি টাকা দেই নাই। এই টাকাই পাঠাস নাই তুই। আব্বা কি বলতেছ? ওর কাছে বলে আমি টাকা দেই নাই। আর যা দিছস ওই তোর সংসারের পিছনে খরচ হয়েছে, তোর বাপের পিছনে খরচ হয়ে গেছে গা। টাকা দিব করতে, বউ রোজ সকালে ঘুমের থেকে ওইটা বাসি শরীর লেয়ার বাটির মধ্যে মুত্তা দেয়, ওইটা চুমুক দিয়ে খায়, আর বউয়ের ওইটার বিনিময়ে টাকা দেয়। তোর নামে আমি আছে না মামলা করাম। তুই মামলাকে আরো কিছু কর গা, যা। মামলাই করাম যে আচ্ছা। ছোট ভাইয়ের টাকা মাইরা খাইছস তুই। তোর টাকা আমি মাইরা খামু, আমার আর তো খাইয়া কাম নাই। বড় ভাইয়ের নামের তার তুই একটা গাবদার, তুই আমার সাথে গাবদারি করছিস। আমার টাকা তুই মাইরা খাইছস, তুই একটা বাটপার। তুই বার পালাই যা, পুলিশের কাছে যা, যা কইস আমার কথা কইস, আমি আমি তোর টাকা মাইরা গেছি, যা। পাঠাইছো 2-3 লাখ টাকা, চাই সর্বোচ্চ 5 লাখ টাকা পাঠাইছে। এই টাকার লিগা ছোট ভাই ব্যবহার করে কি তুমি চিন্তা করে দেখছো? আচ্ছা, ব্যাংকের কাজ- তোরে দেখতাছি আমি, যা তুই দেখ গা, তোরে দেখতাছি। যা। আব্বা আমি দেখতাছি। বাল পালাই। তোমার বাপের বাসা থাকলে আমি থাকবো না। জাগা যাবো যা, যা আমার কাপড় চোপড় আমি যাবো। যা সব ভাই যে বুড়া বেড়ার বুদ্ধি। ছাড়েন আপনি, আপনি ছাড়েন সংসার যাবো। মচ্ছর ভাঙন লাগবো না, আর ব্যাংকে যায় টাকা উঠানো লাগবো না, আর না জামাই বদিন আরে যাও ভিতরে যাও, ফালতু। তোমার বাপে না আসলে একটা শয়তান। কবে থেকে কইতাছে বের করে দাও, বের করে দাও, বের করে দাও নাই যে এর জন্য এরকম হইছে। চিন্তা করো না, বাড়ির দলিল আব্বার সাইন করাই লইছি, বাড়িও আমার নামে লিখে লইছি। যদি বেশি উত্তর পুত্তর করবো, কি করেছিল তুমি? উত্তর পুত্তর করলে এই বাড়ির থেকে বাইক করে দেবো। যে ছোটটাও যদি বেশি কথা কয় না, খালি কমু, এই বাড়ির দলিল আমার নামে। যদি আমার কথা শুনোস বাড়ির কিছু অংশ পাবি, আর যদি না শুনোস কোনো কিছুই পাবি না। ছোটরা চলো। বউটা আবার ভালো আছে, ওরে আমার লগে রাখুন। আচ্ছা ওই বউটা, হ্যাঁ, বাসার কাজ বাজ করানো লাগতো না। আর বউটা অনেক ভালো।